হ্যালো এভরিওয়ান, আমি তন্ময়। কালকে একটা ভিডিও তৈরি করছিলাম এবং আমি আমার চ্যানেলে আপলোড করছি এবং এই ভিডিওটা থেকে অনেক মেসেজ এসেছে, তো যেটা সত্যি খুব একটা আনন্দের। অনেকজন জানতে চেয়েছে যে আসলে অ্যাপ্লাইটা কিভাবে করা হবে, কে কোথা থেকে অ্যাপ্লাই করতে পারবে। তো ভিডিওটা আজকে এটা বিষয়ে যে আপনাদের অ্যাপ্লাইং প্রসেসটা নিয়ে। তো একদমই দেরি করব না, আমার ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে অ্যাপ্লাইয়ের অপশনটা আমি দিয়ে দিব এবং সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আসলে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাই আমি আপনাদের দেখাই। সবার প্রথমে আমি আমার ক্রোম ব্রাউজারে চলে যাব। সেখানে যাওয়ার পর আমি আগে থেকেই এটা নিয়ে রাখছি, তো আপনাদের এটা দ্বিধা বা কনফিউজড হওয়ার কোনো কারণ নাই যে এটা কোথা থেকে আসলো, কীভাবে নিয়ে নিল। সহজ কথা হলো, আমার যে কমেন্ট সেকশন আছে আমি পিন করে রাখছি, ভাই সেখানে যান, আপনি দেখতে পারবেন। ওকে, সেইখানে ক্লিক করলে আপনি এই সাইডে চলে আসবেন। তো এইখানে দেখেন যে আপনি কালকের ভিডিওটাতে আমি বলছি যে এটা মূলত 3 মাসের 90 ঘন্টা ব্যাপী, 90 দিনের 600 ঘন্টার এবং 16টি জেলা থেকে আবেদন করা যাবে। এখানে আপনারা একটু পরে নেবেন যে আসলে কোন কোন এরিয়াগুলো বা কোন কোন ডিস্ট্রিক্টগুলো থেকে আপনি পাবেন। মেবি দিনাজপুর থেকে নাই, এখানে আমি দেখতে পাচ্ছি, তবে ঠাকুরগাঁ আছে, রংপুর আছে, রংপুরও মেবি নাই। আপনি একটু দেখে নেবেন কোথা থেকে, এবং আপনি চাইলে এখানকার ফোন নাম্বারগুলো কালেক্ট করতে পারবেন 16টি জেলার। ওকে, এগুলো একটু পরে নেবেন কোথা থেকে হচ্ছে, কি হচ্ছে। তো এটা মেবি 7ম ব্যাচের জন্য রেজিস্ট্রেশন চলছে এবং রেজিস্ট্রেশন চলবে আগামী 18 সেপ্টেম্বর। একটু ভালোভাবে দেখে নেবেন, পরে নেবেন। এখন আসি যে আসলে কি লাগবে বা কি দিতে হবে। ফার্স্ট অফ অল ভাই, আপনার নামটা সুন্দর করে লিখে দিবেন। এইখানে গিয়ে সুন্দর করে আপনার নামটা লিখবেন, আপনার যেটা নাম সেটা লিখবেন। দেন আপনার ইমেলটা লিখবেন, আপনি যে কারেন্ট ইমেল, আপনার প্রেজেন্ট যে ইমেলটা আছে ভাই সেটা দিবেন, যেন আপনাকে ইমেলটা করলে আপনি যেন দ্রুত পেয়ে যান এবং দেখতে পারেন। আপনার ফোন নাম্বার দিবেন, যে ফোন নাম্বার আপনি ইউজ করেন। আপনার ডিস্ট্রিক্ট দিবেন, আপনি যে ডিস্ট্রিক্টে, আপনি যদি দিনাজপুর হতে থাকেন দিনাজপুর দিবেন, আপনি যদি মাদারীপুর হয়ে থাকেন ভাই মাদারীপুর দিবেন। ওকে, তারপর আমি শুধু আপনাদের দেখাই দিচ্ছি যে আসলে কিভাবে দিতে হবে। আমি করতেছি না, তার কারণ হলো যে আমি দিনাজপুর থেকে বলছি, তো আসলে আমার ডিস্ট্রিক্টে দেওয়া নাই, যার কারণে আমি অ্যাপ্লাইটা করতেছি না, থাকলে আমি দিয়েই দিতাম। সো ডোন্ট ওয়ারি, জাস্ট দেখে নিন। তারপর বলছো যে আপনার এনআইডি কার্ড, ইওর ফুল অ্যাড্রেস অ্যাজ পার এনআইডি কার্ড। আপনার এনআইডি কার্ডে যে ঠিকানাটা দেওয়া আছে সেটাই দিতে হবে, কোনো ভুল দেওয়া যাবে না, যদি আপনি এই অপরচুনিটিটা গ্র্যাব করতে চান। আর এটা খুবই একটা অপরচুনিটি টু বিল্ড ইওর লাইফ, আন্ডারস্ট্যান্ড। সো সিলেক্ট কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন। ওকে, আপনি কিসে পড়তেছেন, এইচএসসি না ডিপ্লোমা না ডিগ্রি পাস না অনার্স, যেটাতে পড়তেছেন সেটাতে দিয়ে দিবেন এবং সেটা লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড জিপিএ। আপনি যদি এইচএসসি পাস করে থাকেন সেটার জিপিএটা দিয়ে দিবেন, বা এইচএসসি বা অনার্স যদি ফার্স্ট ইয়ারে পাস করে থাকেন ভাই আপনার জিপিএটা দিয়ে দিবেন। সোজা কথা, পাসিং ইয়ারটা দিয়ে দিবেন, যে সালে পাস করছেন। আপনার বয়সটা দিবেন, আপনার কত বয়স, এবং কম্পিউটার লিটারেসি আপনি কতটুকু জানেন সত্যটাই দিবেন। কোনো রকমের লুকাচুপি করার দরকার নেই ভাই, যতটুকু জানেন ততটুকুই দিবেন। আপনার কপালে থাকলে আপনি অবশ্যই কোর্সটা পেয়ে যাবেন। ওকে, তারপর হলো যে আপনার কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে। আগেই বললাম, যতটা সত্যি ততটাই দিবেন, না থাকলে নো, ইয়েস থাকলে ইয়েস। বোঝা গেছে? এবং এটা হলো 3 মাস ব্যাপী, সপ্তাহে 6 দিনেই প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস করতে পারবেন। এখানে আপনাকে জিজ্ঞেস করছে যে 3 মাসে সপ্তাহে 6 দিনেই আপনাকে ক্লাস করতে হবে 8 ঘন্টা করে, আপনি কি করতে পারবেন? অবশ্যই আপনাকে ইয়েস দিতে হবে, একটু কষ্ট হবে। এবং লাস্ট যে অপশনটা, একদম শেষ পর্যায়ে চলে আসছি, সেটা হলো যে প্লিজ আপলোড ইওর পাসপোর্ট সাইজ ইমেজ হেয়ার। অবশ্যই আপনার যে ইমেজটা দিবেন সেটা পাসপোর্ট সাইজ হতে হবে এবং সর্বোপরি এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিবেন। সরি, আমি যেহেতু অ্যাপ্লাইটা করি নাই এই জন্য ফার্স্টে চলে গেছে, আমি শুধু আপনাদের দেখাই দিতেছি। এই যে অ্যাপ্লাই বাটন, এইখানে অ্যাপ্লাই দিলেই আপনার সব কিছু নিয়ে নেবে এবং আপনার অ্যাপ্লাইটা হয়ে যাবে এবং আপনাকে একটা সময় ইমেইলে বা আপনার ফোনে জানিয়ে দেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার।